আপনি কি কখনো ইন্টারনেটে এমন কোনো পোস্ট দেখেছেন যেখানে বলা হয়েছে ইউরোপের একটি দেশে পুরুষ প্রায় নাই বললেই চলে? দেখেই হয়তো অবাক হয়েছেন। আবার মনে প্রশ্ন এসেছে, ওই সমাজ কি তাহলে ভেঙে পড়ছে? দেশটির নাম লাটভিয়া, যেখানে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ আছে মাত্র ৮০ থেকে ৮৫ জন। বাহিরে থেকে দেখলে এটি শুধু একটি সংখ্যার পার্থক্য, কিন্তু সোশ্যাল মিডিয়ার ভাইরাল গল্প আর অসম্পূর্ণ তথ্য এই সংখ্যাকে বানিয়েছে সংকট। ভাইরাল দাবির বিয়ে সত্যি খুঁজে পাওয়া সহজ নয়। তাই আজ আমরা আবেগ নয়, তথ্য দিয়ে লাটভিয়ার বাস্তব চিত্রটা বোঝার চেষ্টা করব। ইতিহাস থেকে শুরু করে বর্তমান বাস্তবতা পর্যন্ত। ভিডিওর শেষে আপনি বুঝবেন এটা কি সত্যিই কোনো ভয়াবহ সংকট, নাকি ভুল ব্যাখ্যার ফল। চলুন তথ্যের আলোয় বিষয়টা পরিষ্কার করা যাক। এই ৮০ থেকে ৮৫ সংখ্যাটা কোনো হঠাৎ ঘটনা নয়। এটি কয়েক দশকের ধীরে ধীরে গড়ে ওঠা একটি পরিবর্তন। গুরুত্বপূর্ণ বিষয় হলো তরুণ তরুণীদের মধ্যে নারী পুরুষের ভারসাম্য প্রায় স্বাভাবিক। বড় পার্থক্য দেখা যায় ৫০ বছরের ঊর্ধ্বে বয়সীদের মধ্যে। এই ব্যবধানের পিছনে ৪টি মূল কারণ কাজ করছে: ইতিহাস, পুরুষদের উচ্চ মৃত্যু হার, অভিবাসন, জন্মহারের পরিবর্তন। শুধু সংখ্যা দেখলে বিভ্রান্তি বাড়ে। চলুন কারণটা পরিষ্কার করা যাক। প্রথম কারণ ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাটভিয়ার জনসংখ্যার গভীর ক্ষত রেখে গেছে। যুদ্ধে ও পরবর্তী সময়ে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব, রাজনৈতিক দমন আর ঝুঁকিপূর্ণ শ্রমে প্রাণ হারান অসংখ্য পুরুষ। এর প্রভাব আজও আছে। লাটভিয়ায় পুরুষদের গড় আয়ু নারীদের তুলনায় কম, আর এই দীর্ঘ ব্যবধানই বয়সভিত্তিক ভারসাম্যহীনতা তৈরি করেছে। এটা কোনো একদিনের ঘটনা নয়, কয়েক দশকের ইতিহাসের ফল। বর্তমান সময়ে এই পরিস্থিতিকে আরও জটিল করছে অভিবাসন। কাজ আর উন্নত জীবনের আশায় বহু পুরুষ পশ্চিম ইউরোপে চলে গেছেন। একই সঙ্গে কমেছে জন্মহার। এর মানে ভবিষ্যতেও কর্মক্ষম পুরুষের সংখ্যা ধীরে বাড়বে। সোশ্যাল মিডিয়ার এই দীর্ঘমেয়াদী পরিবর্তনকে হঠাৎ পুরুষ সংকট বলে উপস্থাপন করছে, যা বাস্তবতায় পুরোটা নয়। এটি কোনো এক সামাজিক বিপর্যয় নয়, বরং এটি কাঠামোগত সংখ্যাগত পরিবর্তন। এখন আসি সবচেয়ে ভাইরাল বিষয়, হ্যান্ডি হাজবেন্ড। অনেকেই এটাকে লাটভিয়ার পারিবারিক সংকটের প্রমাণ ভাবেন। বাস্তবে এটি শুধু ছোটখাটো ঘরোয়া কাজের জন্য পেইড সার্ভিস। এর সঙ্গে সম্পর্ক বা বিয়ের কোনো সংযোগ নেই। লাটভিয়ার পরিসংখ্যান কোনো হঠাৎ বিপর্যয়ের ইঙ্গিত নয়। এটি ইতিহাস, স্বাস্থ্য, অভিবাসন ও জন্মহারের যৌথ ফল। গুজব নয়, তথ্যের আলোকে বিশ্বকে দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।